আওয়ামী লীগকে এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না তারা, বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে। আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে, এগোলে, নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা সিদ্ধান্তটি নিব। শত শত আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। মূলত আমাদের যে সামগ্রিক প্রত্যাশা, আমাদের যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলের একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা এখানে কাজ করছি এবং অন্তর্বর্তী সরকারকে সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি, যারা এখনো আহত রয়েছে তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। যারা দোষী, যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের জন্য, তাদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম করা হচ্ছে। এবং সর্বোপরি সবার যেটা প্রত্যাশা, সকল সেক্টরে যে আমরা সংস্কার চাচ্ছি, বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি এবং একটি নতুন বাংলাদেশ গড়ব, সেই প্রত্যয় এবং সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। না, আমরা তো একদম নিরেট কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেবল কোটা সংস্কারই ছিল। আমাদের দুঃখের জায়গাটা এটি ছিল যে কোটা সংস্কারের জন্য আমরা এর আগে একবার আন্দোলন আমাদের করতে হয়েছে, তখন আমাদের নিপীড়িত হতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল এবং অনেক ত্যাগের ভিতর দিয়ে কিন্তু আমরা কোটা সংস্কার আদায় করেছিলাম বা কোটা বাতিল আদায় করেছিলাম। সেটি যখন পুনরায় আবার ফিরে আসলো, শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল। ফলে এই আন্দোলন সফল করতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু এই আন্দোলনের ঘটনার ধারাবাহিকতায় আমরা যে ভয়াবহ পরিস্থিতি শুধু বাংলাদেশ নেই পুরো বিশ্ববাসী দেখেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত দ্রুত সময়ে, এত অল্প কয়েকদিনে এত মানুষকে, এত ছাত্রদেরকে হত্যা করা হয়নি, যেটা শেখ হাসিনা সরকার করেছে। এবং যখন এত রক্তপাত ঘটে গিয়েছে, এত ভাই বোনেরা শহীদ হয়েছে, তখন এই আন্দোলন আর কোটা সংস্কারে থেমে থাকেনি। এটা মানুষের জাতীয় মুক্তির আন্দোলনে স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ যখন নেমে এসেছে, এটা মানুষের মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে। ফলে এই আন্দোলন দ্রুত বেগে এগিয়েছে মানুষের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের জীবনের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তখন এটি সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে এবং সরকারের পতন ঘটেছে। আমাদের একটি লড়াই মাত্র শুরু হয়েছে এবং এই লড়াইটি আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা এতদিন বিরোধিতা করেছি, আমরা বিদ্রোহ করেছি, এখন আমাদের গঠন করার সময়। কিন্তু আমরা জানি এখনো ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি। সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে। কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের ভাইরা এখনো হাসপাতালে আছে আহত অবস্থায়, আমাদের বোনেরা, এবং এখনো আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে। এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে, আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত, মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত, গুম খুন মানবাধিকার হরণের সাথে জড়িত। ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড়া করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব এবং এই বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না। যারা এই নতুন বাংলাদেশেও চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্ব করার চেষ্টা করছে, তারা মূলত শহীদের রক্তের সাথেই বেইমানি করছে এবং তাদেরকে বাংলাদেশের ছাত্র জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা আহ্বান করেছি, বারবার বলেছি যে একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং যারা পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না তারা, বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে। আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে হয়, জনগণের সমর্থন পেতে হয়, তাহলে অবশ্যই এই ধরনের ন্যাক্কারজনক কাজকে পরিত্যাগ করতে হবে। এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল আমরা ভাবছি না, দলের থেকে মূলত দেশের কথা আমরা ভাবছি। আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে, এগোলে, নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটি নিব। এবং গত 16 বছরে পুরা কাঠামোটি আসলে ভেঙে পড়েছে, লুটপাট হয়েছে, দুঃশাসন, দুর্নীতি হয়েছে। ফলে এটি নতুন করে আবার গঠন করা, সংস্কার করা যথেষ্ট চ্যালেঞ্জিং। তো সার্বিকভাবে বাংলাদেশের যে ঐক্য জনগণের ভিতরে, এটি আমাদেরকে আশা যোগায় এবং আমরা আশা করি যে মানুষ বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবে এবং এই সরকারের প্রতি তাদের সেই আস্থাটি রয়েছে।